বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ যান্ত্রিক শক্তির নিত্যতা সম্পর্কে আমরা জানতে পারবো। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। আগের শ্রেণীতে আমরা শক্তির নিত্যতা বিষয়টি জেনেছিলাম। এই নীতি অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন ঘটে। গতিশক্তি, বিভব শক্তি একত্রে যান্ত্রিক শক্তি নামে ডাকা হয়। যান্ত্রিক শক্তি ছাড়া আর কোনো উপায়ে শক্তির পরিবর্তন না হলে নিশ্চয় মোট যান্ত্রিক শক্তির পরিমাণ একই থাকবে। অবশ্যই যদি অন্য শক্তির রূপান্তর না হয়, শক্তির অপচয় ঘটবে না। এই বিষয়টি আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে বলতে পারি। আমরা একটি বস্তুকে কিছু দূরত্বে উপরে উঠিয়ে নিচে ফেলে দিলে সেটি গতিশীল হতে থাকবে। শুরুতে বস্তুটির কোনো গতি নেই, তাই পুরোটাই বিভব শক্তি। একটু পরে নিচে নামার ফলে উচ্চতা কমে গেলে বিভব শক্তি কমবে, অন্যদিকে গতি বাড়বে, তাই গতিশক্তি বাড়তে থাকবে। এভাবে যখন একবারে নিচে এসে পড়বে তখন দেখা যাবে পুরোটাই গতিশক্তি, অর্থাৎ যেটুকু বিভব শক্তি খরচ হয়েছে ঠিক সেটুকু গতিশক্তি অর্জিত হয়েছে। এটি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা, অর্থাৎ বিভব শক্তি ও গতিশক্তির রূপান্তর হচ্ছে যান্ত্রিক শক্তির একটি নিত্যতা। আমাদের পরবর্তী ভিডিওয় একটি উদাহরণ নিয়ে আলোচনা করা হবে, সেটা থেকে আমরা এটা আরো একটু ক্লিয়ার হব। প্রিয় শিক্ষার্থীরা, 25 পৃষ্ঠার যান্ত্রিক শক্তির নিত্যতার ওপরের একটি অংশ ছিল, যেটা সম্পর্কে আরো একটু ক্লিয়ারলি ভাবে এই ভিডিওয়ে আলোচনা করা হবে। বলা হচ্ছে W সমান mgh, অর্থাৎ W তে কাজ সমান ভর গুণ ত্বরণ গুণ উচ্চতা। বস্তুটি এই শীর্ষতায় তোলার পর সেটি সেখান থেকে স্থির অবস্থায় থাকে এবং তার ভিতর গতিশক্তি নেই। অর্থাৎ যখন সম্পূর্ণ বিভব শক্তি থাকে তার ভিতরে অন্য কোনো শক্তি থাকে না, গতিশক্তি থাকে। ঘর্ষণের কারণে তাপ কিংবা শব্দ হিসেবে অন্য কোনো শক্তিতে রূপান্তরও হয়নি, অর্থাৎ এখানে শক্তির অপচয় ঘটেনি, সেটা বোঝাইছে। কাজেই এই mgh পরিমাণ কাজ শক্তি নিশ্চয়ই আসলে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা একটু আগে যান্ত্রিক শক্তির নিত্যতার ক্ষেত্রে যা পড়লাম, আমরা সেটা বুঝতে পারবো তখনই যখন এই উচ্চতায় থেকে ওই বস্তুটাকে ফেলে দিলে ওই বস্তুটা পড়তে থাকবে, তখন বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং একদম ভূমি স্পর্শ করার শেষ মুহূর্তে সম্পূর্ণ বিভব শক্তিটাই সম্পূর্ণ গতিশক্তিতে রূপান্তরিত হবে। যেই ভূমিতে স্পর্শ করে ফেলবে তখন আর গতিশক্তি থাকবে না, তখন আবার কি হবে, বিভব শক্তি রূপান্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই আলোচনা ছিল তোমাদের এই ভিডিওতে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।